আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করব সজনে ডাঁটা। এই গরমে সজনে ডাঁটা কম বেশি সবার ঘরেই আনা হয়। তো আমরা এর আগে কখনোই সজনে ডাঁটা রান্না করে খাইনি। এখন আমি আর আমার মেয়ে সেটা রান্না করব এবং আমার মেয়ে আমাকে হেল্প করতেছে কাটাতে। তো আমার মেয়ে অলরেডি একটা দুইটা কাটছে আর বাকিগুলো আমিই কাটতেছি। তো যাই হোক, আমাদের এখন কাটাকাটির পর্ব চলতেছে। তো সেই রান্নার প্রস্তুতি আমরা নিচ্ছি। তো এক পর্যায়ে এটা কাটা শেষ হলে আমরা ধোবো। ধোয়ার পরে এটা ডাল দিয়ে রান্না করব। ডাল দিয়ে সজনে ডাঁটা আসলে খুব ভালো লাগে। এটা আমি খেয়েছি কিন্তু কখনো নিজে রান্না করিনি। তো কাটাকাটি শেষ করে আমি এটা রান্না করতে যাব। তো এই তো আমাদের কাটাকাটির পর্ব দুজনের চলতেছে। আমি আর আমার মেয়ে কাটাকাটি করতেছি। তো সজনে ডাঁটাটা কাটা হলেই আমরা এটা ধুতে নিয়ে যাব। ধোয়ার পরে তারপরে রান্না করব। তারপরে খেয়ে দেখব আসলে কেমন হয়েছে। কখন রান্না করিনি, এই ফার্স্ট রান্না করা আর কি। এজন্য আর কি বলতে পারতেছি না আসলে কেমন হয়, কিন্তু খেতে ভালোই লাগে। যেটা আমরা সবসময় মানে আম্মু রান্না করছে তখন খেয়েছি, নিজে রান্না করে এখন পর্যন্ত খাওয়া হয়নি। তো ইউটিউবে রেসিপি দেখলাম, দেখার পরে আমার কাটা শেষ। এখন আফিয়ার একটু কাটা বাকি ছিল, সেও এখন কমপ্লিট করতেছে। কমপ্লিট হলে আমরা পরে নেক্সট স্টেপে চলে যাব। এটার জন্য ধোয়াপালা করব। ধোয়াপালা করে ডাল টাল ধোবো, তারপর সব রেডি করে পর রান্না করব। এখন অলরেডি আমাদের কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কমপ্লিট হওয়াটা এখন আমরা ধুতে নিয়ে যাব। এখন আফিয়ার বললাম যে তুমি সজনে ডাঁটাটা ধোও, আমি পরে ডালটা ধোবো। পরে আফিয়া বেসিনে চলে গেছে, বেসিনে যেয়ে এখন সজনে ডাঁটা ধুচ্ছে। তো ভালো করেই ধোয়ে। আফিয়া আবার অনেক কাজ পারে, এখন অলরেডি একটু বড় হচ্ছে, ঘরের অনেক কাজই করে আফিয়া। তো সজনে ডাঁটা ধুচ্ছে, ভালো করেই ধুচ্ছে। তো ধুচ্ছে ভালো করে, ধুয়ে দুই তিনবার ধোবে। ধোয়ার পরে এটাকে রাখলে আমি পরে মুসুরির ডালটা ধোবো। মুসুরির ডালটা অলরেডি ভিজিয়ে রাখছি আমি, কারণ ভিজিয়ে রাখলে একটু স্বাদ ভালো হয়, একটু সেদ্ধ ভালো হয়, এজন্য আর কি। তো যেহেতু আমি সজনে ডাঁটা দিয়ে পুরোটা দিয়েই ডাল দিয়ে রান্না করব, সে তো সজনে ডাঁটা কেটে কুটে রেডি করে এখন আফিয়া ধুচ্ছে। আফিয়ার ধোয়া হলেই আমি ভিজিয়ে রাখা ডালটা ধোবো আর কি। তো আফিয়া ধোয়া শেষ করে রাখছে, এখন আমার পালা, আমি ডাল ধুচ্ছি। এখন ডালটাকে ভালো ভিজিয়ে রাখছে, এখন অনেক ময়লা জমছে এবং এটা অলরেডি বের হচ্ছে। এখন ভালো করে ডালটা ধোবো। ধোয়ার পরে তারপরে সব কিছু দিয়ে বসাই দেব এবং হয়ে গেলে এটাকে পেঁয়াজ আর রসুন দিয়ে ভাগার দেব। অনেকে অবশ্য ভাগার দেওয়ার সময় তিল দেয়, জিরা দেয়, যেটা একটু ফ্লেভারটা ভালো আসে। তো আমার ঘরে আসলে কাঁচা জিরাও ছিল না, প্লাস তিল বলে ওগুলো ছিল না। তো আমি ভালো করে আগে ডালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে একটু পানি দিয়ে আমি ডাল যখন ফুটবে তখন আমি সজনে ডাঁটা দিয়ে দেব। তো এখন আমি ভাগার দেওয়ার জন্য বা ডালে মশলাপাতির জন্য আগে একটুখানি দেব। এর জন্য আমি পেঁয়াজ আর রসুনটা ভালো করে কুচি করে নিচ্ছি। তো এটা মূলত আমি ডালটা ভাগার দেবো, এই জন্যই করতেছি, এই আর কি। পেঁয়াজ রসুনটাকে ভালো করে ধুয়ে এখন আমি আগে ছুলে নেব, সহ্য করে নেবে ভালো করে। তো আমরা অলরেডি এখানে ধুয়ে তারপর আমি আর কি পেঁয়াজটা রসুনটা ভালো করে ছুলতেছি। ছোলার পরে এটাকে ধোবো। ধোয়ার পরে তারপর আমরা, সেহেতু আমাদের অনেক ভুল হবে, ক্যামেরা ভালো হবে না। আফিয়া তো ক্যামেরা ধরে রাখছে আর আমি এই ফাঁকে সিম্পল আইটেমগুলো রেডি করতেছি। তো
রেডি প্রায় শেষ। এখন এটাতে ধুয়ে তারপর কুচি করব। ভালো করে ধুচ্ছি, ধোয়ার পরে দুইটাকে ভালো করে কুচি করব। কুচি করে তারপরে আমরা এটা ভাগাড়ের জন্য রেডি করব, কিন্তু এখন আর কি এটা আমরা ডালে আর সাজনাতে দেব না। তো ডালটাকে আমি ভালো করে ধুলাম, ধোয়ার পরে এই ডালটাতে হলুদ প্লাস লবণ দিয়ে এটাকে আমি কতক্ষণ উতরাবো, মানে ফুটাবো। ফুটানোর পরে আমি সাজনাটা দেব। তো এটা অনেক সময় সব কিছু ক্যামেরায় আসলে আসা সম্ভব না, যেহেতু এক হাতে ক্যামেরা, এক হাতে এখন মেয়েকে দিয়ে ধরাইছি, বেশিক্ষণ মেয়ে ধরতেও পারে না ক্যামেরা। তো যতটুক নতুন হিসেবে করতেছি অতটুক আর কি আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। তো তো আমার তো প্রায় বাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ কুচি প্রায় শেষ, আর অল্প একটু আছে। তো এই তো প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এখন এটা কমপ্লিট করে আমি আবার রসুন আর পেঁয়াজ অল্প একটু ছেঁচুনিতে ছেঁচে নিয়েছি। আপনি একটু বেটে নিলেও ভালো হয়, কারণ একটু ডালের সাথে মশলা হলে ভালো হয়। তাও আবার বেশি গর্জিয়াস না, হালকা পাতলা। তো ডালটা আমি পুরোটা দেখাতে পারলাম না। তো ডালটা পানি দিয়ে বসাই দিয়েছি। বসে দেওয়ার পরে হলুদ আর লবণ অ্যাড করছি। অ্যাড করার পরে হালকা একটু ডালটাকে একটু ঘুটে নিচ্ছি, যাতে সাজনে দেওয়ার পরে ঘুটলে আবার সেটা সাজনা সহ ডাল খিচুড়ি হয়ে যাবে। তো ডালটাকে হালকা একটু ঘুটে নিলাম, কিন্তু ডালটা একটু ঘন রেখেছি আমি। অনেকে পাতলাও রাখে, এটা আপনার পছন্দ। আপনি ডালটা কিভাবে রাখবেন, কিভাবে খাবেন, তো ফ্লেভারটা কীরকম হলে ভালো হয়। এখন আমি সাজনাগুলো দিয়ে দিলাম। ডালটা ফুটে আসছে, ফুটে আসার পরে সাজনাগুলো দিয়ে দিলাম। সাজনা দিয়ে তারপরে আমি সাজনাটা যখন ফুটে আসবে তখন আমি ডালটা ভাগাড় দেব, মানে পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে। তো পাতিলটা আসলে ছোট হয়ে গেছে, ডালের পরিমাণ বেশি হয়ে গেছে, তো আমি পাতিলটা একটু চেঞ্জ করব। তো মাঝখান দিয়ে কিন্তু আমি টমেটো 4টা কুচি করে নিয়েছি একটু মোটা মোটা করে। তো আমি যেটা বলেছিলাম মাঝখানে কিন্তু আমি পাতিল চেঞ্জ করে নিয়েছি, কারণ পাতিলটা ছোটো হয়ে গেছে। এখন আমরা ডালটা অনেকক্ষণ উতরালো, এখন আমরা পেঁয়াজ আর রসুন দিয়ে বা ডালটা তেল দিয়ে ভাগাড় দেব। তো ওখানে তখন মশলার ভিতরে, ডালের ভিতরে আমি কোনো তেল ইউজ করিনি। তো ডাল জিনিসটা হলো কি যে একটু তেল কম দিতে হয়, বাট তেল কম দিলেই ভালো লাগে। তো ডালের মধ্যে, তো সাজনার মধ্যে আমি কোনো তেল ইউজ করিনি। এখন আমি অল্প পরিমাণ তেল দিয়ে রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজতেছি। তো ভাজার পরে এখন আমরা এটাতে দিয়ে দেব। ডালটা আসলেই খুব মজা হয়েছিল। এটা তো অনেক পরে আপলোড করা ভিডিওটা, তো আসলে ডালটা খুব মজা হয়েছে। আমি ভাবিনি আমি ফার্স্ট অভিজ্ঞতা অনুসারে এত ভালো ডাল রান্না করতে পারবো। অবশ্যই রান্নাটা কোনো কঠিন কিছু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।